হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 18 নং গদ্য অর্থাৎ সৌদামিনী মালো গল্পের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন শওকত ওসমান। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, গত এপিসোডে আমরা দেখেছি যে নাসির মোল্লা লেখক সাজ্জাদকে সৌদামিনী মালোর ব্যাপারে বর্ণনা করছিলেন। তিনি সৌদামিনী মালো এবং তার স্বামী জগদীশ মালো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করছিলেন। এছাড়া সৌদামিনীর স্বামী জগদীশ কিভাবে মারা গেল এই বিষয়ে তিনি ব্যাখ্যা করছিলেন। চলো আজ তাহলে আমরা এর পরের অংশ দেখব, অর্থাৎ এর পরে আর কি ঘটেছিল সে সম্পর্কে আমরা এবার আলোচনা করব। নাসির মোল্লা বলছিলেন, জগদীশ তো মরল, কিন্তু জের কাটল না। বিধবার সম্পত্তির দিকে ওই আত্মীয়র লোভ সহজে কি মেটে? অবশিষ্ট ৮-১০ বছর এইভাবে কেটে গেছে। স্বদেশী বাবুর নাম মনোরঞ্জন মালো। তারও বয়স হয়ে গিয়েছিল, ছেলেপুলে আছে। জেল টেল খেটে গ্রামে ফিরে সে নামে স্বদেশী বাবু রইল। সাদা টুপিটা পকেটে গুঁজে অথবা দরকার হলে মাথায় দিয়ে সেও মন দিল সংসার গোছাতে। গ্রাম্য দলাদলির মধ্যে মাথা গলান এবং তৎমত্ততার ২-৪ পয়সার দালালি বা টন্নিগিরি কমিশনে একটা আয়ের পত্র খোলা যায়। এক কথায় স্বদেশী বাবুর শুভ্রতা তার টুপির মধ্যে নিবদ্ধ রইল। পাশাপাশি বাড়ি, সুতরাং বিধবা বৌদির দিকে নজর পড়া স্বাভাবিক। ভুল বললাম, বৌদি নয়, সম্পত্তির দিকে। কিন্তু সৌদামিনীর শরীর গৌর আর মুখ সুন্দর হলেও কঠোর হওয়ার মতো যথেষ্ট তেজ ছিল। অবরে সবরে এই মানুষ আবার হীরার চেয়ে শক্ত হতে পারে। বন্ধুরা, এখানে অবরে সবরে বলতে বোঝায় সময়ে অসময়ে। বন্ধুরা, এরপর তিনি বলেন, যত বাগড়া তো সেইখানে, নচেত মনোরঞ্জন মালো কবে দুর্গ ফতে করে ফেলতো। মনোরঞ্জন মালো প্রথম কতগুলো স্ট্র্যাটেজি পায়তারা কষে নিল। একদিন হয়তো সকালে দেখা গেল সৌদামিনীর কলা বাগান থেকে কয়েক কাঁদি পাকা ফল গায়েব, কিছু চারা গাছ মারানো। কিন্তু বিধবা পাড়াপড়শিদের খুব মিষ্ট ভাষায় ব্যাপারটা জানিয়ে এলো। আর কিছুই না। বন্ধুরা, এখানে ফতে শব্দের অর্থ হচ্ছে জয়, এবং স্ট্র্যাটেজি বলতে বোঝায় লক্ষ্য বা সাফল্য অর্জনের কৌশল বা নীতি। বন্ধুরা, তারপর মাঝে মাঝে রাত্রে সে বন্দুক ছুড়ত। কমিশনার সাহেব জগদীশকে নিজের বন্দুক দিয়েছিলেন বকশিস রূপে। অস্ত্রখানা তখনও সৌদামিনীর কাছে আছে। তাছাড়া তার তাক আশ্চর্য, বাড়ির উঠানে চিল ঢুকতে সাহস পায় না। মনোরঞ্জন ফেল মারল। বৌদির চেহারা সুন্দর, কিন্তু তেজ তেমনি অপর্যাপ্ত। অবশ্যই সৌদামিনীর হাতে কয়েকটা লোক ছিল, তার জমিনের চাষি কয়েকজন। তারা বলতো, মায়ের অন্নে প্রতিপালিত, মার তো অপমান হতে দিতে পারিনে। স্বদেশী বাবুর সেও একটা ভয়, ছোট লোকগুলো কখন কি করে বসে বলা যায় না। আর সৌদামিনীর অন্তর ছিল, বিপদে আপদে সে বহু মানুষকে সাহায্য করত। বেড়ার মধ্যে গেরস্তর মুরগি দেখলে জিভে জল সরা শিয়াল যেমন ঘন ঘন তাকায় আর লোভের চোটে ছটফট করে, মনোরঞ্জন মালো সেই রকম অবস্থায় নতুন পায়তারা ভাসতে লাগলো। কি করা যায়, কি করা যায়? অবশ্যই সময়ও এদিকে গড়িয়ে যাচ্ছে, তা মনে রেখো। বছর যাচ্ছে, বছর আসছে। সৌদামিনীর চুল ক্রমশ সাদা, দেহে প্রৌঢ়ত্বের রেখা, কিন্তু আদাওতি ঠিক চলছে। সৌদামিনী বনাম স্বদেশী বাবু। বন্ধুরা, এখানে আদাওতি শব্দের অর্থ হলো শত্রুতা বা বিদ্বেষ। এরপর বন্ধুরা, তিনি বললেন, ঠিক এই পর্যায়ে দেখা দিল ব্রাদার জন। সে তো পরকালের চেয়ে ইহকালের খবর ঢের বেশি রাখে। তারপর মিশনের অবস্থা ভালো নয়।
ইউরোপে মহাযুদ্ধ বেঁধেছিল, ফলে ডোনাররা আর খাত মতো চাঁদা পাঠায় না বা হার কমিয়ে দিয়েছে। সুতরাং আয় বৃদ্ধির উপায় একটা করতেই হয়। বন্ধুরা, এখানে ডোনার শব্দের অর্থ হলো দাতা। ব্রাদার জন এলাকার খবর জানত। মনোরঞ্জনের সঙ্গে তার বিলক্ষণ পরিচয় ছিল, কারণ বাবু এলাকার সবচেয়ে ভালো ইংরেজি কইয়ে বলিয়ে। ভাষা মারফত একটা অদৃশ্য যোগসূত্র গড়ে ওঠে। অবশ্যই তখন পাদ্রীর ভূমিকা তত প্রকট হয়নি, আর বাবুর সঙ্গে কি কথাবার্তা হতো তা খোদাকেই মালুম। কিন্তু সৌদামিনী সকলের মুখে ছাই দিয়ে বসল। বন্ধুরা, এখানে মালুম শব্দের অর্থ হচ্ছে অনুভূত বা বোধগম্য। বন্ধুরা, এরপর নাসির মোল্লা আরো বললেন, ব্যাপারটা বলছি। সৌদামিনী মাঝে মাঝে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যায়, আর 10-20 মাইল দূরে দূরে তার মাতৃকুলের কিছু ভাই বোন কুটুম আছে। এখানে কুটুম মানে হলো আত্মীয়। এক জায়গা থেকে মানুষের প্রাণ তো হাঁপিয়ে ওঠে। সৌদামিনী বছরে এমন দু একবার দম ফেলতে বেরোতো। তখন ঘর পাহারা দিতে তার চাষি এবং কামিনেরা। সৌদামিনী এই ব্যাপারে নিশ্চিন্ত ছিল, কারণ ওরা রক্ষণাবেক্ষণের ভার নিলে আর কোনো আশঙ্কা থাকে না। বন্ধুরা, এই কামিন অর্থ হচ্ছে নারী শ্রমিক। কিন্তু এবার সে শুধু বেরিয়ে এলো না, সঙ্গে নিয়ে এলো একটা বছর দুয়েকের শিশু, এক আত্মীয়র কাছ থেকে আনা। পোষ্যপুত্র রাখবে সৌদামিনী। সাজ্জাদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পোষ্যপুত্র? তখন নাসির মোল্লা বললেন, সম্পত্তির দিকে যারা চোখ রাখছিল তারা এবার আকাশের দিকে চোখ তুললে। সম্পত্তির নতুন মালিক জুটে গেছে, আর শুধু মালিক নয়, চিরস্থায়ী উত্তরাধিকারী। সৌদামিনী তাকে মানুষ করে তুলতে নিজের সামান্যতম আরাম পর্যন্ত বিলিয়ে দিলে। এবার সৌদামিনী জননী, যেন সদ্য আতুর ঘর ছাড়া। 24 প্রহর চোখে চোখে রাখতে লাগলো ছেলেটাকে। নাম রাখলে হরিদাস। হরিদাস বেড়ে উঠতে লাগলো। চেহারাটা ফর্সা, বেশ খাড়া নাক, আর চোখ দুটো ঝিলিকে ঠাসা। সৌদামিনী হরিদাসের মধ্যে জীবনের সমস্ত পূর্ণতার একটা প্রতীক খুঁজে পেল যেন। বেশি বাইরে যেতে দিত না তাকে, কারণ পাড়াপড়শির চক্ষুশূল। ওর জন্য আলাদা একটা শিক্ষকই রেখে দিল বাড়ি এসে পড়িয়ে যাওয়ার জন্য। আরো 5-6 বছর এভাবে কেটে গেল। সৌদামিনীর অবশ্যই চুল পেকে গেছে, চেহারা নিষ্প্রভ, কিন্তু তার মুখাবয়বে একটা পরিতৃপ্তির আভা ছিল। সেই মুখের দিকে তাকালে তোমার চোখ খুঁজে পাবে স্নিগ্ধতা, দয়া সংজাত এক রকমের তাপহর স্পর্শ। অবশ্যই মনোরঞ্জন বসে নেই, তারও বয়স বাড়ছে, আর তৎসঙ্গে সংসার, অর্থাৎ সর্বরকমের বোঝা। সম্পত্তির দিকে চাইলে এখন চোখ পুড়ে যায়। নতুন শরিক এসে জুটেছে। হরিদাসের বয়স 12। একটা মেয়ে মানুষের কাছে হেরে যাবে মনোরঞ্জন মালো? কিছু একটা করতে হয়। ব্রাদার জনের মিশন চলছে না ঠিক মতো, রুজি রোজগার প্রয়োজন। একদিন ওদিকে গেলে কিছু একটা যুক্তি করা যায়। মনোরঞ্জন মনে মনে এসব লঙ্কা ভাগ করেছিল নিশ্চয়ই। আজ করতে পারো সাজ্জাদ? তখন সাজ্জাদ বলে ওঠে, হ্যাঁ, জ্ঞাতি শত্রু বড় শত্রু। মনোরঞ্জন মালো এবার একটা বোম ফাটালে। স্বদেশী আমলে সন্ত্রাসবাদীদের সঙ্গে থেকেও জাসে করতে সাহস পায়নি। বন্ধুরা, আজ তাহলে গল্পটির এ পর্যন্তই থাক। আশা করছি সৌদামিনী মালো গল্পটি তোমরা বেশ উপভোগ করছো। তাই এরপরে কি ঘটেছিল, অর্থাৎ গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরের এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। সৌদামিনী মালো গল্পে স্বদেশী বাবুর নাম মনোরঞ্জন মালো। স্ট্র্যাটেজি বলতে বোঝায় লক্ষ্য ও সাফল্য অর্জনের কৌশল বা নীতি। কামিন অর্থ হচ্ছে নারী শ্রমিক। আদাওতি শব্দের অর্থ হলো শত্রুতা বা বিদ্বেষ। ডোনার শব্দের অর্থ হলো দাতা। সৌদামিনীর পোষ্যপুত্রের নাম হলো হরিদাস।